মন্দির, মসজিদ, গির্জা, বিদ্যালয় এবং থানার পরে এবার শেষ পর্যন্ত আদালতে চুরির কাণ্ড সংঘটিত করল চোরের দল। এর থেকে প্রমাণিত সবচেয়ে বেশি ক্ষমতাশালী হলো চোরের দল। পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতে তাণ্ডব চালিয়েছে কার্যত নিশিকোড়ের দল। বিশালগড়ে ইতিহাস সৃষ্টি করল চোরের দল। সোমবার গভীর রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। মুহুরী অ্যাসোসিয়েশনের কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। প্রশ্ন উঠছে, মহকুমা আদালতের নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত হলো। এদিনের চোরের দল চুরির কাণ্ড সংঘটিত করার পর সম্পূর্ণ আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মঙ্গলবার আদালতে আইনজীবী থেকে শুরু করে মুহুরী যখন আদালতে প্রবেশ করে তখনই তারা এই সমস্ত চুরির কাণ্ড দেখতে পান। আদালতে চুরির কাণ্ড ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনসাধারণ এখন আর বোঝার বাকি নেই বর্তমানে তারা কতটুকু নিরাপদে রয়েছে। তো এই ঘটনায় চোরের দল জানান দিতে চায়, আমাদের সাথে পাঙ্গা নেবেন না। চুরির ঘটনা সংঘটিত করে বিশালগড় থানার পুলিশের চোরদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। যেখানে চোরের শাস্তি ঘোষণা হয় সেই জায়গাতেই চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। আমরা স্কুলের টাইমে আইছি অন্য দিনের মতো আইসে দেখি যে আমাদের এখানে সব কিছু লন্ডভন্ড, প্রত্যেকটা টেবিলের কাগজপত্র লন্ডভন্ড হয়ে আছে। মনে হইতেছে যে পদ্মে ঢুকছে, ছোটো ছোটো বাচ্চারা হইতে পারে বা সেই আইডিয়া দিতে পারছি। তারপরে আমাদের যে ভান্ডারের টিন কাইটটা, টিনের যে নেটের জাল কাইটটা ভিতরে ঢুকে সেটা সব কিছু লন্ডভন্ড করছে। কম্পিউটার, কাগজপত্র, আমাদের ঘরের যে কম্পিউটার টাইপিস্ট আছে, টাইপিস্টের কম্পিউটার, যন্ত্রপাতি যা আছে সব লন্ডভন্ড করে নিচে কিনা না এলে বলতে পারছি না। আমরা 2-3 জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কাগজ পুরানো, কী কাগজপত্র এটা এখন আমরা বলতে পারছি না, কী বলবো। এখন তো এখানে তো শুধু তো পাহারাদার আছে, পাহারাদার কী করছে তো আমরা বলতে পারছি। আমরা তো সন্ধ্যা কাজের পরে আমরা বাড়িতে চলে যাই, আবার পরের দিন সকালে 10টায় আসি। বাবুল দেব অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। চারটা কিছু এটা আগুন ধরাইছে, আগুন একবার